সরমনাইয়ের পীর আর দেওয়ানবাগির বন্ধ সম্পর্কে কি মতামত? আপনারা কি বলেন? সরমনাইয়ের পীর আর দেওয়ানবাগির পীর, আর সরমনাইয়ের পীর আর দেওয়ানবাগির বন্ধ। আমি বললাম আমাকে এইভাবে প্রশ্ন করেন যে কাশিমি সাহেব, সরমনাইয়ের পীর আর দেওয়ানবাগির বন্ধ সম্পর্কে কি মতামত? কারণ সরমনাইয়ের পীর আছে, মাইজবান্ডারে বন্ধ আছে। সরমনাইয়ের পীর আছে, বাঁধে মস্তানে বন্ধ আছে। সরমনাইয়ের পীর আছে, আটকুশিতে বন্ধ আছে। সরমনাইয়ের পীর আছে, রাজারবাগে বন্ধ আছে। সরমনাইয়ের পীর আছে, কুতুববাগে বন্ধ আছে। সরমনাইয়ের পীর আছে, চন্দ্রপাড়ায় বন্ধ আছে। সরমনাইয়ের পীর আছে, দেওয়ানবাগে বন্ধ আছে। কাজী সরমনাইয়ের পীর আর দেওয়ানবাগির পীর নয়, সরমনাইয়ের পীর আর দেওয়ানবাগির বন্ধন। পুরের আক্রোশী দরবারের নাম হল জাকির মঞ্জিল। কি নাম? নাম বলেন কত চমৎকার, জাকির মঞ্জিল। আর ঢাকা শহরের দেওয়ানবাগির দরবারের নাম হল বাবে রহমত। কি দেখেন নাম কত চমৎকার। একটা দরবারের নাম জাকির মঞ্জিল, আর একটা দরবারের নাম বাবে রহমত। আরেকটা দরবার আছে বুলাতে, সে দরবারের নাম হক্কানি দরবার। আচ্ছা, যেই দরবারের পীরের দাড়ি নাই, তাকলেও কাঁটা সাতা, এই দরবারটা হক্কানি দরবার না বন্দামি দরবার? আপনার ইমামকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, যে দরবারের তথাকথিত পীরের দাড়ি নাই আর তাকলেও কাঁটা সাতা, সে দরবারটা হক্কানি দরবার না বন্দামি দরবার? আপনাদের জানা মতে নারী পুরুষের জন্য পর্দা পালন করা মুস্তাহাব। বেগানা পুরুষের বেগানা নারীর মধ্যে পর্দা পালন করা মুস্তাহাব, ফরজ। যে দরবারে নারী পুরুষের পর্দার কোন ব্যবস্থা নাই, যে দরবারে পুরুষও বেপর্দা ভাবে চলে, নারীও বেপর্দা ভাবে চলে, বলেন সেই দরবারটা হক্কানি না বন্দামি? যে দরবারে শরীয়তের পর্দা নাই, যে দরবারে বেগানা পুরুষের বেগানা নারীর মধ্যে কোন পর্দা নাই, এই দরবারটা হক্কানি দরবার না বন্দামি দরবার? কিন্তু ব্যাপার হলো, আসলে বন্দামি নাম দিছে জাকির, আসলে বন্দামি নাম দিছে বাবে রহমত, আসলে বন্দামি নাম দিছে হক্কানি কেন? আপনাদের জানা মতে কাদিয়ানীরা মুসলিম না অমুসলিম? অমুসলিম। কাদিয়ানীদের দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। দলের নাম আসলে কাফের, দলের নাম আহমদিয়া মুসলিম জামাত। আর বেদাতীদের দলের নাম সুন্নি জামাত। বেদিন কাফির দলের নাম আহমদিয়া মুসলিম জামাত, আর বেদাতী দলের নাম সুন্নি জামাত। কাফির দলের নাম আহমদিয়া মুসলিম জামাত কেন? মুসলিম নামে ধোঁকা দেওয়ার জন্য। বেদাতী দলের নাম সুন্নি জামাত কেন? সুন্নতের নামে ধোঁকা দেওয়ার জন্য। বন্ধ দরবারের নাম জাকির মঞ্জিল কেন? জাকিরের নামে জিকের নামে ধোঁকা দেওয়ার জন্য। আর বন্দামি দরবারের নাম বাবে রহমত কেন? রহমতের নামে ধোঁকা দেওয়ার জন্য। বন্ধ দরবারের নাম হক্কানি কেন? হক্কানি নামে ধোঁকা দেওয়ার জন্য। কথা অনেক দূরে সরে গেলাম। বলুন, আল্লাহ একটা শব্দ দিয়েছেন, আমি একমাত্র, তোমরা আমার ইবাদত করনেওয়ালা হয়ে যাও। ইবাদত কাকে বলে? ধর্ম পালন করার নাম ইবাদত। কি পালন করার নাম ইবাদত? কোন ধর্ম? ইসলাম ধর্ম। কাজী সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তিনটা ওয়াদা দিয়েছেন, তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন, একটা শর্ত সাপেক্ষে। শর্তটা হল ইয়াবুদুনানি, এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা সবাই আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যাও। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা সবাই আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যাও। তাহলে সমগ্র দুনিয়ার মুমিনদের শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করা হবে, তোমাদের ইসলাম সমগ্র দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। তোমাদেরকে দুনিয়ার জীবনে বেদিন কাফিরের জুলুম নির্যাতন হামলা থেকে নিরাপত্তা দান করা হবে। একটা মাত্র কাজ করো, ইয়াবুদুনানি, তোমরা সবাই আমি আল্লাহর জন্য ইবাদত করনেওয়ালা হয়ে যাও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতির মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে নয়, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কাজে আমরা যদি সবাই আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যাই, বর্তমান দুনিয়ার ২০০ কোটি
মুসলমানেরা যদি আল্লাহর ইবাদত করেওয়ালা হয়ে যায়, আল্লাহ সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে প্রতিশ্রুতি দিয়েছেন সমগ্র দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দেবেন। আমরা সবাই যদি আল্লাহর ইবাদত করেওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদের ইসলামকে আল্লাহ সমগ্র দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দেবেন। আমরা সবাই যদি আল্লাহর ইবাদত করেওয়ালা হয়ে যায়, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে বিদিন কাফিরের জুলুম নির্যাতিত হামলা থেকে নিরাপত্তা দান করবে। দীর্ঘ 4 দিন ব্যাপী তাফসীরে কুরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, আমরা যেন ইবাদত করেওয়ালা বলতে পারি। ওয়াজ শুনে তাফসীর শুনে যেন আমরা আল্লাহর ইবাদত করেওয়ালা বলতে পারি, আমরা যেন আল্লাহর ইবাদত করেওয়ালা বলতে পারি। এই জন্যই এই দীর্ঘ ব্যবস্থাপনা, দীর্ঘ 4 দিন তাফসীর কুরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আজকে 2য় দিন আমরা যারা এসেছি, আর কদিন বাকি আছে? বাকি 2 দিন আসবো তো? বাকি 2 দিন আমরা নিজেরাও আসবো, অন্য ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সূরা নূরের 55 নম্বর আয়াতের একটা শর্ত পালন করার মাধ্যমে, সূরা নূরের 55 নম্বর আয়াতের একটা শর্ত পালন করার মাধ্যমে আল্লাহর তিনটা ওয়াদা, তিনটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى.